নমস্কার বন্ধুরা। পেঁপে এত উপকারী হওয়া সত্ত্বেও আমরা এখনও অনেক বোকারা আছি যে পেঁপে একদমই খেতে চায় না। তো তাদেরকে বলবো আজকের রেসিপিটা একটুখানি দেখে যদি পেঁপে খেয়ে নেয় তারা আর কখনো বলবে না যে আমি পেঁপে খাবো না। এত সুস্বাদু আর এত মজার এই পেঁপের খাবারটা খেতে লাগে। তো তার জন্য আমার লাগবে একটা গোটা পেঁপে। আমি বড় সাইজের একটা বড় গোটা পেঁপে নিয়ে নিলাম। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়ে নিলাম। তো গ্রেট করা আমার হয়ে গেল। এইবার আমি পেঁপেটাকে রান্না করে নেব। রান্নাটাও কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ একটা খাবার, খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আর খুবই উপকারী, খুবই হেলদি একটা খাবার। তো দেখুন আমি এখানে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। আমি সাদা তেলে তৈরি করি, তার জন্য সাদা তেলটা দিলাম। বড়িগুলো ডুবো তেলে ভালো করে একদম লাল করে ভেজে নেবো, একদম মচমচে করে। তো দেখুন বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, মচমচে করেই আমি ভেজে নিয়েছি। বড়িগুলো কিন্তু অবশ্যই মচমচে করে ভাজবেন। তো বড়ি ভাজা আমার হয়ে গেল, বড়িগুলোকে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি এই যে গ্রেট করে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে পেঁপেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে করে রাখবেন, তাহলে দেখবেন পেঁপেগুলো আর পুড়ে যাবে না, ভাজাটাও কিন্তু খুবই সুবিধার হবে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে আমি 2 থেকে 3 মিনিট পেঁপেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু ঢেকে। ঢেকে যদি পেঁপেটাকে ভাজা হয় পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো দেখুন ঢাকাটা তুলে আমি আবার ভালো করে এটাকে নেড়ে দেবো। তো আমার পেঁপে ভাজাটা প্রায় হয়ে গেছে। পেঁপে তেলের মধ্যে কিন্তু অবশ্যই আগে একটু ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না, কারণ খাবারটা হেলদিভাবে তৈরি করব তার জন্য। এখানে শুধু সামান্য এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি আর হাফ চামচের থেকেও কম একটু জিরের গুঁড়ো ব্যবহার করেছি, ব্যাস। এইবার এইগুলোকে সুন্দর করে পেঁপের সঙ্গে মিশিয়ে নিলাম আর একটুখানি, যেহেতু এখানে জিরের গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য একটুখানি জল দিয়ে আমি আরও 2 মিনিট মতন পেঁপেগুলোকে ঢেকে দিলাম। তো ঢাকাটা তুলে দেখুন পেঁপে কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার আর যে গুঁড়ো মশলাটা দিলাম সেটাও কিন্তু খুব সুন্দর কষানো হবে যদি একটু জল দিয়ে করেন। তো পেঁপে রান্না আমার প্রায় শেষ। শেষ মুহূর্তে আমি 1 চামচ মতন চালের গুঁড়ো একটুখানি জলের মধ্যে গুলে এখানে দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা দেওয়ার জন্য এই পেঁপের ঘন্টর যে একটা আঠা আঠা ভাব হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ মতন চিনি দিলাম, বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। এক মুঠো ধনেপাতা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে আমি ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিলাম। ব্যাস আমার রান্না কিন্তু রেডি। গ্যাসটাকে এবার আমি অফ করে দেব আর ভালো করে এইগুলোকে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। গরম ভাতে, ডাল ভাতে কিংবা যে কোনো কিছুর সাথে যদি আপনারা এই খাবারটা খান, আর বিশেষ করে যারা কখনো পেঁপে খায়নি তাদেরকে অনুরোধ করব একবার এইভাবে পেঁপে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। গরম ভাতের তো একেবারে জমে যায় এই খাবারটা। এই যে বড়ি মচমচে যে বড়ি ভাজাটা এর মধ্যে আছে, সেটার জন্য এই খাবারের স্বাদটা আরও বেশি দুর্দান্ত লাগে। খুবই সহজ, একদম হেলদি একটা খাবার। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।